হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো চোখ মুখের কি অবস্থা, বুঝতেই পারছো। সারাদিন উপোস উপোস করেছি, এখনও মানে চাও ভালোবাসি, চাও খাইনি সকাল থেকে এই পর্যন্ত, মানে এখনো পর্যন্ত চা না, মোমবাতি টোমবাতি জ্বালালাম। মানে প্রসাদও কিছু আনিনি, এত মন খারাপ না কি বলবো। মানে গত বছরও মা আমার ছিল আমাদের 3 ভাই বোনের জন্য মোমবাতি, বাচ্চাদের জন্য। তো এই বছরটা নেই। তো আমি গত বছরও মানে এখানে পুজো করে রেখেও ওই বাড়ি গেছিলাম, যে আমার বৌদি তখন বাচ্চাটা ছোট ছিল, করবে কি করবে না, আমি এবার টুকিটাকি গুছিয়ে নিয়ে গেছিলাম। গিয়ে ওকে আবার জল টল ঢালালাম, ও মোমবাতি জ্বালালো, আমিও জ্বালালাম, আমার মাও জ্বাললো আবার। এত মন খারাপ লাগছে ওই জন্য, মানে কিচ্ছু আনিনি, মানে শুধু বাতাসা দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে, এমনি জল ঢেলেছি, উপোস করেছি। আর আমি কিছু ফল, ওই যে বেলটা দেখছো, ইলা দিয়ে এসেছিল, ঠাকুরকে জল ঢেলেছে, তাই ওই বেলটা রেখে গেছে ওইভাবে, যেরম দেখো রেখে গেছে ওইভাবেই রয়েছে। ওটা একটা ঘট উপুর করা রয়েছে, একটা শশা, মানে ও যে দুটো ফল, দাঁড়াও দেখাচ্ছি, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। এই দেখো, এটা আমার একটা ঘট উল্টো করা রয়েছে, এই যে বেল আর শশাটা রেখে গেছে ঠাকুরকে দিয়ে, ওইভাবেই রয়েছে, যে একটু পুজো দিয়ে কিছু খেয়ে উপোসটা ভেঙো না। ঠিক আছে, ওই মোমবাতি টোমবাতি এখন জ্বালিয়ে ওই চন্দ্রমিত্র, মানে কি চন্দ্রমিত্র না কি বলে, চন্দ্রমিত্র, ওই চন্দ্রমিত্র খেয়েছি। তো যাই হোক, এই মানে মনটা খারাপের জন্য কিছু করলাম না, যে ফল এনে পুজো দিয়ে ফল ইয়ে, মানে আমার একদম ইচ্ছা করছে না। যে গত বছরও মা আমার এই বছরটায় ছিল, মার জন্য, মা চিরকাল আমাদের মোমবাতি জ্বালিয়ে গেছে ভালো থাকার জন্য। মায়ের জন্য আমি, আমার যেহেতু আমিও একটা মা, মা সন্তান, মানে মা যখন একটু বয়স্ক হয় তখন তো মেয়ে মায়ের মতনই হয়ে যায়। তো সেই জন্য আমার কাছে আমার মনে হলো আমার মেয়ে, মানে মাও আমার মেয়ে, সেজন্য আবার মায়ের নামেও আমি ঠাকুরের কাছে মোমবাতি প্রজ্বলন করলাম সন্ধ্যাবেলা। দুবারই জ্বালিয়েছি, দুপুরবেলাও পুজো দিয়ে মার নামে জ্বালিয়েছি। আর আর আমার 2 ছেলে মেয়ে, দিদির মেয়ে, দাদার মেয়ে, এদের জন্য আমি জ্বালাই। আর মায়ের জন্য আমি 5টা মোমবাতি জ্বালিয়েছি মায়ের জন্য। তো এই হচ্ছে, আর এতদিন করে এসেছি তো, ছেলে মেয়ের, দিদির মেয়ে, এদের জ্বালিয়ে এসছি, মানে মোমবাতি হাতে উঠেই যায়। আজকে সকালবেলা একটা মোমবাতি আমার হাতে উঠেই গেছে এক্সট্রা, তখনই আমার মার মুখটা মনে পড়ে গেল, যে গত বছর মা আমাদের শুভ কামনার জন্য মোমবাতি জ্বালিয়ে গেছে। এবার তো আর কেউ রইলো না আমাদের জন্য, ভালো চিন্তা করার মতন যে মানুষটা ছিল চলে গেছে। তাই ভাবলাম মা তো এতদিন আমাদের ভালো কামনা করে গেল, তাহলে আমি কেন করব না। মার যাতে পর যে জন্মটা থাকে, বা মা যে ভগবানের কাছে থাকবে, তার জন্য, তার পথটা আলোকিত করার জন্য আমি মায়ের নামেও মোমবাতি জ্বালালাম। মানে কি বলবো। আর আমি মন্দিরে যাই না, আমাদের মানে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে, যখন ওই বাড়িতে আমাদের বাবার বাড়িতে মন্দির ছিল, বাড়িতেই করতাম। আর এখানে আসার পর এখানেই আমি সব কিছু, আমার ঘরটাই সারা বছর ঘরে দেব, আর ওই বিশেষ কোনো দিনে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমার মনে হয় না স্যাটিসফ্যাকশান হয়। আমার মনে হয় ঘরেই আমার ভালো লাগে। আর ভিড় ভাট্টা, হট্টগোল, ধাক্কাধাক্কি, মন্ত্র ভুলে যাবো, ওর থেকে শান্তি করে ঘরে জল ঢালবো, একবার দেবো, শান্তি করে দেবো, আমার ওটা ভালো লাগে। এখন আমার মনটা ওটা লাগে। এখন সবার তো সমান না, সবার হয়তো মন্দিরে গেলেও ভক্তি আসে, জানি না। আমার ঘরে, আমি সারা বছর ঘরে দেবো, তা আমার ওই বিশেষ দিনটাও আমার ঘরেই পুজো পাবে আমার ঠাকুর। তাই আর কি। তা ভাবলো ওই 11টা সাড়ে 11টার দিকে মেয়ে একটু আগে একটু সাবু এনে, ভেজাবো না, খাবো না, অল্প একটু, মানে 150 না 200 মতন এনে রেখেছে, আমি আর মা পরে একটুখানি মেখে খাবো। কোনো ফলই তো আনিনি, কলা না কিছু না, কি দিয়ে মেখে খাবো। বলছে তুমি অন্তত নুন কী বলে চিনি দিয়ে মেখে খাবে। ঠিক আছে, যা দিয়েই মাখি না কেন মাকেও একটু দেবো। আমার মা সাবু পছন্দ করতো না, তাও আমি খাবো। মাও তো আমার সাথে উপসী আছে, সেই সকালবেলা মাকে একবার চা দিয়েছিলাম, একটু বিস্কুট দিয়েছিলাম। তারপরে ওই আমি যখন খাবো রাত্রিবেলা 11টা সাড়ে 11টা কি 12:30 একটার সময়, তখনই মাকে দেবো। চলো এবার একটু বসি, মোমবাতি টোমবাতি জ্বালিয়ে টালিয়ে বসেছি। ইলাদি আবার আসবে একটু পরে, বললো যে আমি বৌদি ফোন করেছিল, বললো আসবো। আমি ঠিক আছে এসো। ইলাদি আর কি যেন রনিও আসবে। আর রনি হচ্ছে এই মেয়েকে সাইকেল টাইকেল চালানো, এখন মোটামুটি শিখেও গেছে। চলো অনেকটা গল্প করলাম, ওই জন্য আজকে তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করিনি। ছেলে মেয়ের জন্য শুধু ডাল আর ভাত, মুগের ডাল আলু সেদ্ধ ভাত করে রেখেছিলাম, ওরা ওই কোনো রকম ফেলে ছেড়ে খেয়েছে।
আর একটু সামান্য এরকম পুজো করেছি বলে ওই জন্য কিছু শেয়ারই করিনি। দেখবে শর্ট দিয়েছি, শুধু জল ঢালছি আর ওই বাতাসা আর জল দিয়েই পুজো দিয়েছি। চলো, গোপালকে শয়নও দিয়ে দিয়েছি। চলো, যখন মাকে দেবো খেতে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? মানে কটার সময় আমি খাবো আর কি, রাতের খাবার বা উপোস ভাঙবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আপাতত টাটা করি, পরে আসছি। হ্যাঁ, আজকে অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে। আসলে মনের কষ্ট থাকে তো। আর দরজাটা বন্ধ করেছি, ওরা টিভি দেখছে, হাসাহাসি করছে, কথা বলবে, ওর জন্য আমি একটু বন্ধ করে দিয়ে সন্ধ্যাবেলা একটু রিল্যাক্স হয়ে বসবো 5 মিনিট। ফ্যানও বন্ধ, দেখো ফ্যানও বন্ধ করে গেছি। ফ্যান চালালে আওয়াজে শোনা যায় না। ভাবলাম একটু বসি, তারপর ভাবলাম তোমাদেরকে একটু বলি যে আজকে তো কিছুই ব্লগ দেখালামও না, কিছুই বললাম না, মন খারাপ করে করেই চলে গেল। দেখো এখনও ঠাকুরের কাছে বাতাসা জল পড়ে আছে, দেখো বাটিতে করে বাতাসা মিশ্রি দিয়েছি, জল দিয়েছি, কিচ্ছু আনিনি, একদম ভালো লাগছিল না, কিচ্ছু না। চলো আপাতত টাটা করি, পরে আসবো। হ্যাঁ, যখন মাখবো সাবু তখন। এ দেখো বন্ধুরা কটা বাজে, দেখো রাত মানে 35 হয়ে গেছে, 38, ঠিক আছে? এখন সাবু মেখেছি, যে মাকে একটু দিলাম, এবার আমিও খাবো। মা আগে খেয়ে নিয়েছে, মা মনে হয় 9:30 10টা নাগাদ খেয়েছে। আর ওদেরকেও ভাত খাইয়ে দিলাম, গরম গরম ভাত করলাম ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে, ওরা খেয়ে নিল। আর এই সব গুছিয়ে সব এঁঠো কাঠা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমি এই সব মানে আমার নিজের খাবারের জন্য এসছি, আগে ওদের কাজ। একদিনে দেখো উপোস করে যেন কেমন লাগছে, কিন্তু আমার এতটুকু কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। শুধু কষ্ট মায়ের জন্যই হচ্ছে, আর কিচ্ছু না। যে গত বছরও মানুষটা আমার এরকম সময় ছিল, আমি রাতে চলেও এসেছিলাম, মা আবার আমাদের ফোন করলো, কিরে পৌঁছেছিস? আমরা হ্যাঁ পৌঁছে গেছি, কথা বললো। সেই মানুষটা এবছর নেই না, মানে বড়ই ফাঁকা ফাঁকা লাগছে, আর বড়ই ওইগুলোই মনে পড়ছে বারবার। লাইন দিয়ে মা মোমবাতি জ্বালালো সকলের জন্য। আর এখন এই বছরটা আমার মা একদম ফাঁকা ফাঁকা, হয়তো সামনের বছর তখন একটু মানে হালকা হবে, কিন্তু প্রথম তো এটা মানে কিছুতেই ভালো লাগছে না, জানো তো। মা একটু সাবু মাখা পছন্দ হয় না, মা বেশি একটা। চলো, তাও উপোস করার পর আমি খেয়েছি তো, আর ওইটা একটু ঠাকুরকে সন্ধ্যাবেলা এই সাবুটাও নিবেদন করেছিলাম, তাই জন্য বললাম মা প্রসাদ তো একটু খাও, তুমি খেলে আমিও খাবো, তাই আর কি। হেবি কষ্ট লাগে জানো তো, যাদের মা নেই না তাদের পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু না। যতক্ষণ মা থাকে ততক্ষণই মা আগলিয়ে রাখে, মা আপদ বিপদ থেকে রক্ষা করে, যেন মনে হয় কি মা আছে মানে পৃথিবীর সবটা সুখ আছে। মা নেই মানে পৃথিবী যেন সব সুখ থেকেও যেন সব কিছুই যেন নেই নেই, ফাঁকা ফাঁকা। ঘুম থেকে উঠলে না মনে হয় কি ফোন যদি অন্য কেউ করে না, মনে হয় কি বাপের বাড়ি থেকে ফোন করছে হয়তো মা দাদা কেউ, বা হয়তো আগে যেমন একটা ফোন আসলে একটা আতঙ্ক লাগতো যে এই মনে হয় কিছু একটা খবর বলবে, এখন না ফোন আসলে সেই ভয়টা যেন চলে গেছে, যে ওই হয়েই তো গেছে আর কি হবে, মানে এরকম একটা হয়ে গেছে। তাও যেন মনে হয় কি এই মনে হয় মার নাম্বার থেকে ফোন আসলো, এই মনে হয় মা ফোন করলো, যে এমন হয় যে আমি হয়তো স্বপ্নই দেখছিলাম যে মা হয়তো কিছু হয়নি, মাকে হয়তো আমি ফোন করে ধরে বলছি যে মা দেখো এরকম তুমি নেই, স্বপ্ন দেখছিলাম, আমরা না কত কান্নাকাটি করেছি। এরকমটাও যদি সত্যি হতো, মাকে গিয়ে জড়িয়ে ধরতাম। মানে লাস্ট 2 ঘন্টা টাইম মায়ের সঙ্গে সারা রাত আমি ছিলাম, কিন্তু মারা যাওয়ার 1-1.5 ঘন্টা আগেও তো আমি মায়ের সঙ্গে কাটিয়ে এসেছি, তো ওই জন্য ওই সময়টা, ওই মুখটা, ওই পরিস্থিতিটা, সিচুয়েশনটা আমি কিছুতেই না ভুলতেই পারছি না, মাথার মধ্যে না গ্রো করে আছে পুরো। ভুলতে গেলেও ভুলতে পারি না, হা হা হি করি, আনন্দ করি, মজার ভিডিও করতে চাই, করার পরেও একটা সময় এমনও হয় মজার ভিডিও করে ছেড়ে দেওয়ার পরেও হয়তো হাউ হাউ করে বিছানায় বসে বসে কাঁদছি। আমার মেয়ে বলে মা কাঁদছো কেন, বলে আবার নিজে বলে হ্যাঁ বুঝতে পেরেছি দিদার জন্যই তো কাঁদছো। আর কি করব, আমার মাও খুব রোগুড়ে ছিল, আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ এরকম হবে বুঝতে পারিনি গো। যাই হোক চলো, আজকে ব্লগ দিলাম না, কিচ্ছু দিলাম না, কিচ্ছু দেখায়নি, শুধু বকর বকর আর চোখের জলই তোমাদেরকে দিলাম। টাটা, হ্যাঁ সবাই ভালো থেকো। নীল পুজো সবাই করেছো জানি, কারা কিরকমভাবে করেছে, আমার মতন করে কেউ করনি আমি জানি।
আমি যেভাবে করেছি সেভাবে তোমাদের সাথে দেখিয়ে দিলাম, বললাম। আর শর্ট দু একটা তোমাদের সাথে জল ঢালছি, ওইটা একটু না দেখালে না, যেভাবে করেছি ওই, আর কিছুই না। এইভাবেই আমার আজকে নীল ষষ্ঠী গেল। তোমাদের কিভাবে হয়েছে আমাকে কমেন্ট করো। চলো আজকের মতন টাটা বাই, টেক কেয়ার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে সাবধানে থেকো, ঠিক আছে? আজকে কান্নে মানে কেঁদে কেঁদে ব্লগ করলাম, কিছু মনে করো না। চলো টাটা। অনেক বড় আজকে ব্লগ হলো, প্লিজ একটু দেখো। হ্যাঁ, টাটা।